আসসালামু আলাইকুম মম অ্যান্ড বেবিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম রমজান স্পেশাল আরেকটা ইফতারি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ডিমের পাকোড়া। এই জন্য এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমটাকে সিদ্ধ করে এখন ছুলে নিলাম। এবার ডিমটাকে কেটে নিব। ডিমটাকে আমি 4 ভাগ করে নেব। এভাবে সবগুলো ডিম আমি কেটে নিচ্ছি। সবগুলো ডিম কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমের স্লাইসের উপরে লবণ ছিটিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়া। হয়ে গেছে সবগুলো ডিমের উপরে লবণ আর মরিচের গুঁড়া দেওয়া। এখন আমি ডিমগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখবো। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আর এজন্য একটা বাটিতে বেসন নিয়েছি পরিমাণ মতো। বেসনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়ার পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। আসলে এটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি পাকোড়াটা ভাজবো, মানে ভাজার পর যখন খাবো আমরা, তখন অনেক ক্রিস্পি হবে পাকোড়াটা। এই জন্যই মূলত এই চাউলের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার দুটার মধ্যে যে কোনো একটা আপনারা দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, পাঁচফোড়নের গুঁড়া, টালা মরিচ গুঁড়া, আদা রসুন বাটা একেবারেই অল্প, হলুদের গুঁড়া। হয়ে গেছে আমার সব কিছু দেওয়া। এখন জাস্ট আমি পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে গুলিয়ে নেব। পানি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণে অল্প করেই পানি দিব, একবারে বেশি দিয়ে দিব না। আমার আরও পানি লাগবে এখানে। পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন দেখেন কি সুন্দর একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা একটু বেশি লাগবে পরিমাণে, ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারের মধ্যে এক এক পিস করে ডিম নিব। আর এভাবে কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু মিশ্রণটাতে লাগিয়ে নিচ্ছি ডিমের সাথে। হয়ে গেছে। এবার এই কাঁটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে ডাইরেক্ট আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এমন করে আমি সবগুলো ডিম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ডিমের পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো উল্টে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা একেবারে হাই থেকে একটু কমিয়ে দিয়েছি। বেশি হাই করে দিলে সব দিকটা পুড়ে যাবে, বেশ কিন্তু ভালোভাবে ভাজা হবে না। আপনারা যদি একটু সময় নিয়ে ভাজেন উল্টে পাল্টে দুই দিকটাই, তাহলে কিন্তু এই পাকোড়াটা খেতে অনেক ক্রিস্পি হবে। না হলে যদি খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় তাহলে কিন্তু পাকোড়াটা খেতে এতটা মচমচা মানে ক্রিস্পি লাগবে না। এজন্য একটু সময় নিয়ে চুলার জালটা একটু কমিয়ে মানে মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে, যেন দুই দিকটাই সুন্দরভাবে লাল হয়।
পাকোড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে সুন্দর একটা কালার চলে এসেছে পাকোড়াতে। আমি এখন পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন কি চমৎকার লাগছে দেখতে। সবগুলো পাকোড়া উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার আজকে ঝটপট ইফতার রেসিপি, ক্রিসপি এগ পাকোড়া। একেবারে সহজ একটা ইফতার রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। ইচ্ছা করলে কিন্তু এটা বানিয়ে খাওয়া যায়, বেশি ঝামেলা নাই। আর এটা কিন্তু শুধু রোজার মাসে ইফতারিতে যে খেতে হবে এমন কোনো কথা নেই। আপনারা অন্য সময়ও কিন্তু বিকালে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। অবশ্যই বাসাতে আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো আমি আমার রান্নার রেসিপি মানে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যেতে যেতে শুধু এটাই বলতে চাই যে এখানেই আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।